হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে স্বাগত। আজ আমি তোমাদের জন্য রিজনিং পাজলের কিছু অঙ্ক নিয়ে এসেছি। দেখো, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে, চাকরির পরীক্ষায়। তো কিভাবে সলভ করবে এই রিজনিং পাজলগুলোকে? তো সেই জন্য প্রথমে তোমাদের এই পাজলগুলোকে যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে নাম্বারগুলো 36, 25, 27, 23, 30, 21, 33, এখানে কোশ্চেন মার্ক, চারটা অপশান দেওয়া আছে অ্যান্সার। এবারে দেখো 25 থেকে দেখো যদি 2 প্লাস করি 25-এর সাথে তাহলে 27 হয়। আবার 27 থেকে যদি 4 মাইনাস করি তাহলে 23 হচ্ছে। তার মানে কি হচ্ছে, এখান থেকে 2 মাইনাস করলে এটা হচ্ছে, আবার এটার সাথে 2 প্লাস করলে এটা হচ্ছে, আর এর থেকে 4 মাইনাস করলে 23 হচ্ছে। আবার 23-র সাথে যদি 7 প্লাস করি তাহলে কি হচ্ছে 30। আবার 30 থেকে মাইনাস করতে হচ্ছে 9, তাহলে কি হচ্ছে 21। কি হচ্ছে, এটা কিছু মাথায় ঢুকছে না, তাই তো? তাহলে কি করবে দেখো তো, 36, তারপরে 25, 27, 23 একদম মানে হজবরল হয়ে যাচ্ছে। সেই জন্য এক ঘর বাদ দিয়ে দেখব। দেখো 25 থেকে যদি আমরা এক ঘর বাদ দিয়ে 23-এর দিকে যাই, আবার এক ঘর বাদ দিয়ে যদি 21-এর দিকে যাই, তাহলে দেখো কি হচ্ছে, 25 থেকে যদি 2 মাইনাস করি তাহলে 23 থেকে 2 মাইনাস করলে কি হচ্ছে 21, আবার এক ঘর বাদ দিয়ে এখানে কোশ্চেন মার্ক। তাহলে 21 থেকে যদি 2 মাইনাস করি তাহলে এখানে কি হবে 19 অ্যান্সার হবে, তাই তো? এই কোশ্চেন মার্কের জায়গায় 19 অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো প্যাটার্নটা। তাহলে অ্যান্সার হবে অপশান এ। তাহলে এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য তোমাদের প্রথমে প্যাটার্নটিকে বুঝতে হবে। চলো পরের প্রশ্নটাতে চলে যাই। দেখো এই প্রশ্নটা, এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে তোমরা? তাহলে এই প্রশ্নটার প্যাটার্নটা ভালো করে বুঝে নাও। দেখো 8, 3, 21, 6, 5, 25, 12, 2, এখানে কোশ্চেন মার্ক। দেখো এখানে যে না সংখ্যাগুলো আছে সেগুলো সব বড় বড় সংখ্যা, তাই তো? এগুলো সব ছোট আছে এর থেকে। তাহলে দেখো ভালো করে অবজার্ভ করবে, এই দুটো সংখ্যাকে ক্যালকুলেশন করেই কোনোভাবে 21 আমাকে আনতে হবে, তাই তো? তাহলে কি করব, দেখো 8 আর 3 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে 24, তাই হচ্ছে। এবারে 24 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে 21 আসছে, তাই তো? তাহলে পরের ক্ষেত্রেও আমরা করে দেখি, 6 × 5 কত হয় 30। এবারে দেখো এখানে 25 আছে, তাহলে 30 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলেই 25 আসছে। এবারে পরের ক্ষেত্রে কি হবে, ভালো করে অবজার্ভ করো, এখানে 3, 5 এগুলোতে মাইনাস করেছি। এই 3টা কোথায় থেকে, এই দেখো 3 আছে এখানে, পরের ক্ষেত্রে 5 আছে, 5 মাইনাস করেছি। তার মানে কি হচ্ছে, এই দুটো সংখ্যা গুণ করে এটা বিয়োগ করলাম, আবার এই দুটো সংখ্যা গুণ করে এটা বিয়োগ করলাম। তাহলে পরের ক্ষেত্রে একই রকমই করব, এখানে 2 দিয়ে বিয়োগ করব। তার মানে 12 × 2 করলে কি হচ্ছে 24 - 2, তার মানে 22। তার মানে এখানে অ্যান্সার কি হবে 22। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্নটা, 4টা 6 = 24, 4টা 2 = 00, 4টা 4 = 08, 4টা 8 = কত হবে? এখানে 4টা অপশান দেওয়া আছে। তো প্রথমে ভালো করে অবজার্ভ করো, কোশ্চেন প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করো কি করবে, এখানটায় লজিকটাকে খুঁজে বের করার চেষ্টা করো। তো সেই লজিকটাকেই আমরা খুঁজবো। দেখো কি করব, প্রথমে যদি এই দুটো 6কে আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 36, আর এই দুটো 6কে যদি আমরা যোগ করি তাহলে 6 × 6 = 12। এবারে দেখো এখানে 24 আছে, আমরা বিয়োগ করে দিই, 36 থেকে 12 বিয়োগ করে দিই, তাহলে কি পাচ্ছি 24। তাহলে একই রকমভাবে কি করব, এই প্রথম দুটোকে গুণ করব, এই লাস্টের দুটোকে যোগ করব, করে এর থেকে বিয়োগ করব, মানে 2 × 2 = 4 - 2 + 2 4, তার মানে 0। পরের ক্ষেত্রেও তাই, এই দুটোকে গুণ করব, তাহলে 4 × 4 = 16, মাইনাস এই দুটোকে যোগ করব, 4 × 4 = 8, তার মানে 8 হলো। এবার তাহলে এখানে কি হবে, একই রকম এই দুটোকে গুণ করলে 8 × 8 = 64, বিয়োগ 8 + 8 কত হয় 16। এবারে দেখো
8 6 14 8, এটা 1 গেল 2, তার মানে 48, তার মানে অপশান সি হলো সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। দেখে নাও, পরবর্তী প্রশ্ন নিয়ে চলে এসেছি। ভালো করে দেখো, ভালো করে অবজার্ভ করে দেখো, এখানে যে নিচের সংখ্যাগুলি আছে সব বড় বড় সংখ্যা, তাই তো? তাহলে এখানে কি হবে দেখো, যদি এরকম করি 6 × 4 424, 52 আছে এখানে, মানে অনেক দূরের সংখ্যা, তাই তো? এটা হচ্ছে না, তাহলে অন্য লজিক এখানে খাটাতে হবে। কি করব দেখো, 6 এর স্কোয়ার যদি করি 36, 6 6 36, আর 4 এর যদি স্কোয়ার করি 4 4 16, তাই তো? এবারে দেখো এখানে 52 আছে, এখন এই দুটোকে যদি আমরা প্লাস করে দিই তাহলে দেখো 52 চলে আসবে, তাই তো? তাহলে একই রকমভাবে এখানে 3 স্কোয়ার করলে 9, 5 স্কোয়ার করলে 25, তাহলে এই দুটাকে যদি অ্যাড করে দিই তাহলে 34, তাহলে এখানে কি হবে 8 এর স্কোয়ার করলে 64, 8 8 64, এখানে আছে 68, আর এখানে কোশ্চেন মার্ক। তাহলে দেখো 64, তাহলে 68 আসবে কি করে? 64 এর সাথে আমার 4 অ্যাড করতে হবে, তাহলে 68 আসবে, তাই তো? তাহলে 4 অ্যাড করলে এখানে কি আসবে? এখানে 2 আসবে, তাহলে মানে 2 এর যদি স্কোয়ার করি তাহলে 4 আসবে, আর 4 এর সাথে 64 অ্যাড করলে আমরা 68 পাচ্ছি, তার মানে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? 2 হবে অ্যান্সার, তার মানে অপশান 4 হলো সঠিক অ্যান্সার। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। দেখো তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, 4টা 1 = r, 4টা 2 = t, 4টা 3 = e, 4টা 4 = n, 4টা 5 কোশ্চেন মার্ক। 4টা অপশান দেওয়া আছে, তোমরা যারা পারবে আমাকে কমেন্ট বক্সে জানাও, যারা পারবে না একটু ভালো করে অবজার্ভ করো, দেখো, চেষ্টা করো, ঠিক পারবে। দেখো এখানে কোন লজিকটা খাটানো যায়। দেখো 4টা 1 = r আছে, তো 4টা 1 = r আছে, এখন 4টা 1কে যদি তোমরা প্লাস করো 4 হয়, আর কোনোভাবেই হয় না, তাহলে কোন লজিক খাটাবো? 4 = আমরা যদি বানানটা লিখি 4 এর FOUR, এটা যদি লিখি তাহলে দেখো লাস্টের যে লেটারটা সেটা এখানে বসানো হচ্ছে। এবারে একই রকমভাবে তাহলে এটা 4টা 2 যোগ করে দিই, তাহলে 4 2 8, তার মানে 8 EIGHT, হ্যাঁ, তার মানে লাস্টের লেটার টি এখানে বসলো, তাহলে এটাই সঠিক লজিক। তার মানে পরের সংখ্যাটা কি হচ্ছে? 4টা 3 আছে, প্লাস করে দিই 3 4 12, মানে 12, TWELVE, লাস্টের লেটার কি? ই, সেই ইটা বসালাম, তাহলে এখানে 4টা 4, তার মানে 4 4 16, না সরি 4 4 8, 8 4 12, 12 4 16, হ্যাঁ 16, 16, তার মানে 16, লাস্টের লেটার এন, ঠিক আছে? এবারে তাহলে এই 4টা 5 যোগ করি, 4 5 20, তার মানে 20, TWENTY, লাস্টের লেটার কি? ওয়াই, তার মানে এখানে কি বসবে? ওয়াই। অপশান ডি হলো সঠিক অ্যান্সার। আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক